একাদশ দিনে গড়িয়ে আছে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার প্রতিশোধে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলে ভয়ানক হামলায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে ইরানের মিডিয়া। বিস্তারিত শাশ্বতী সরকার রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ২৮তম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রথমবারের মতো কদর ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই হামলাকে রণক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এক বিরল ও শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে আঙ্কারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে ইরান। যুদ্ধের ১০ম দিনে দেশটি জানিয়েছে এই সংঘাত থেকে ডোনাল্ড ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করতে উপসাগরীয় দেশগুলোর ওপর আক্রমণ অব্যাহত রাখা হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে নেতানিয়াহুর ওপর হামলা বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি তারা। ইরানি প্রযুক্তিতে তৈরি ড্রোন ভূপাতিত করতে ইউক্রেনের কাছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইরানের প্রতিবেশী দেশ সহ মোট ১১টি রাষ্ট্র সহায়তা চেয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শাশ্বতী সরকার, নাগরিক।